আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন ভাই এবং বোন এবং বাবারা, আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন তখন আমরা ছোট্ট শিশু ছিলাম। তো আমরা যখন একটু বড় হলাম তার কি আমাদের দাঁত গজালো, তারপরে কি আমাদের এভাবে আস্তে আস্তে আমরা বড় হইতে থাকলাম এবং পরিপূর্ণভাবে আমাদের শরীরটাও বড় হতে থাকলো। আমরা যখন বড় হতে থাকলাম, আমরা যখন যুবক হলাম তখন আস্তে আস্তে এভাবে দাড়ি হতে থাকলো। দেখবেন এই দাড়ি আস্তে আস্তে কি লাল হয়ে যাবে এবং লাল হতে হতে সবগুলা লাল হয়ে যাবে। তারপর আমাদের মৃত্যু হবে, তাই না? কিন্তু আমরা যখন এই দুনিয়াতে আসলাম, আমরা কি জন্য আসলাম, আমরা কি কাজ করতেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি জন্য পাঠাইয়াছেন, এইসব আমরা চিন্তা করতেছি না। কিন্তু দেখুন, আমরা আস্তে আস্তে আমাদের যখন বয়স হইতেছে, আমরা অবশ্যই আমরা কি মরণের দিকে চলে যাচ্ছি। আমরা এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আপনি আমি কেউ থাকবো না। তার জন্য কি আসুন আস্তে 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 যখন আমরা আমাদের মরণের দিকে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা আফসুস, আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাজ কি করতেছি, আমরা আল্লাহ রব্বুল আলমিনকে কি আমরা ডাকতেছি। দেখুন আস্তে আস্তে যেভাবে চলে যাচ্ছে আমাদের সময়টা, একদিন আমরা ঠিকই এই দুনিয়াতে থাকবো না, আমরা চলে যাব। তার জন্য কি আমাদের যাওয়ার আগে যাওয়ার সম্বল করে নিতে হবে এই দুনিয়াতে থেকে। এই দুনিয়া থেকে আমাদের সম্বল করে নিতে হবে। তার জন্য আসুন আপনি আমি ওই মহান রবকে বেশি বেশি স্মরণ করি এবং ওই মহান রবকে বেশি বেশি ডাকি। তাহলেই দেখবেন আমাদের জীবনে শান্তি এবং রহমত চলে আসবে। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, আপনি আমি থাকবো না, আস্তে আস্তে আমরা সবাই চলে যাব। তার জন্য কি ওই মহান রবকে এই দুনিয়া থেকে ডাকা লাগবে। এই দুনিয়া থেকে আমাদের সম্বল করে নিয়ে যেতে হবে আখেরাতের। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক এবং কি আমরা যেন এই কাজগুলা করতে পারি এবং কি এই দুনিয়া থেকে যেন আমরা সম্বল করে নিয়ে যেতে পারি ওই আখেরাতের। ওইখানে সম্বল করা যাবে না, এইখান থেকে সম্বল করে নিতে হবে। তার জন্য আপনাকে আমাকে যেন আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।